আসসালামু আলাইকুম, দিস ইজ সাকিব হোসাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোগ্রামিং উইথ সাকিব। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও ক্রিয়েশন। তো এটার জন্য আমরা www.freecss.com ইউজ করবো। এখানে আমরা থাউজেন্ডস অফ পোর্টফোলিও পেয়ে যাব। এই যে আমাদের থাউজেন্ডস অফ পোর্টফোলিও। সো আমি এর ভিতর থেকে একটা পোর্টফোলিও চুজ করে নিচ্ছি। লাইভ ডেমোতে গিয়ে আমরা লাইভ ডেমোটা দেখতে পাবো, আর এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। সো আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। সো আমি ডিরেক্টলি আপনারা এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর ফাইল আপনাদের যেই ইয়াটা ইউজ করেন, আইডি ইউজ করেন, সেখানে যেমন বাইচার্ম হতে পারে, ভিএস কোড হতে পারে। সো আমি যেহেতু ভিএস কোড ইউজ করি, ভিএস কোডের ফাইলে যাওয়ার পর ওপেন ফোল্ডারে যাবেন। ওপেন ফোল্ডারে যাওয়ার পর এই যে গার্ডার এইচটিএমএল, যেহেতু আমরা গার্ডের পোর্টফোলিওটা ডাউনলোড করছিলাম, সো এটা আমরা এখান থেকে চুজ করে নিয়ে সিলেক্ট ফোল্ডার করে ফেলছি। সো আমাদের এই যে পোর্টফোলিও টেমপ্লেটটা ওপেন হয়ে গেছে। সো আমরা এটাকে ওয়েলকামটাকে রিমুভ করে ফেলি। বিভিন্ন টেমপ্লেট ভেরিয়েন্ট অনুযায়ী এই এইচটিএমএল পেজের সংখ্যা ডিপেন্ড করে। সো এই যে টেমপ্লেট, সেটার ভিতরে 5টা আছে, আর আমি যেটাতে করতেছি সেটা সিঙ্গেল পেজের ভিতরেই ওভারঅল সব কিছুই আছে। সো এখানে আমরা সিএসএস ফাইল দেখতে পাচ্ছি। এখানে সিএসএস এর ওভারঅল জিনিসগুলো আছে, এখানে ফন্টস গুলো আছে, আর এখানে যেই ভিতরে ইমেজগুলো ইউজ করা হয়েছে সেই ইমেজগুলো দেওয়া আছে। আমরা এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, এই ইমেজের জায়গায় যদি আমরা আমাদের ইমেজ ইউজ করতে চাই, সো জাস্ট আমরা এখানে গিয়ে এই ইমেজেস পেতে যাব। তারপর আমরা এখানে যে ধরুন আপনার এখানে আপনার একটা ছবি দিতে চান, সো আপনার এখানে কি করবেন, এটাকে আপনার ডিলিট করে দিয়ে আপনার যেই ছবিটা আছে সেটার রিনেমটা হিরো ডট বিজি করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার কোডের ভিতরে এই কোডটা অলরেডি লেখাই আছে। আর এই যে যে কি কারণে এটা বললাম সেটা হচ্ছে লেন্দি, অনেক কোডগুলো অনেক লেন্দি হয়। যেমন দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স, এখানে অনেক লেন্দি কোড। এখানে আপনার ইমেজের নাম কোনটা আছে সেটা আপনার খুঁজে পেতে অনেক হাসল হবে। সো ডিরেক্টলি যে নামে ছবি আছে সেই নামটা দিয়েই আপনার ছবিটা সেভ করে ফেললে ডিরেক্টলি যেই পজিশনের ছবিটার রিনেম করা আছে অটোমেটিকলি সেভ হয়ে যাবে অ্যান্ড রান করে ফেলবে। দেন আপনারা যদি এই ফাইলটাকে রান করতে চান, এটার জন্য আপনার আলাদা করে জ্যাঙ্গো ইনস্টল করার দরকার নেই। ডিরেক্টলি জাস্ট এখান থেকে এই ইন্ডেক্স থেকে ক্লিক করলে, যেমন আপনি ইন্ডেক্স দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডেক্স ডিরেক্টলি চলে আসছে। সেম অ্যাবাউটের জন্য আলাদা করে কিছু করার দরকার নেই, কারণ ওভারঅল অল বিল্ড ইন আছে। সো এই প্রজেক্টের জন্য জ্যাঙ্গো ইনস্টল করার প্রয়োজন পড়ে না। জ্যাঙ্গো, তারপর হচ্ছে কোনো ভার্চুয়াল এনভায়রনমেন্টের দরকার নেই। সো এভাবেই জাস্ট ম্যানুয়ালি আপনার জিনিসপত্রগুলো আপডেট করে ফেললে আপনার পোর্টফোলিওটা রেডি হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, কমেন্ট ডাউন বিলো। আই উইল ট্রাই টু আনসার। টিল দেন, হ্যাপি কোডিং।